ইউক্রেনের পূর্ব সীমান্তে একের পর এক ধুলোয় মিশে যাচ্ছে গ্রাম। রুশ ড্রোনের হামলায় কেঁপে উঠেছে কিয়েভ পর্যন্ত। আর এই চরম সংকটময় মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিল, পুতিনের জন্য শান্তি আলোচনার সময়সীমা আর মাত্র 12 দিন। রাশিয়ার কৌশল কিভাবে ইউক্রেনকে প্রতিনিয়ত পিছনে ঠেলে দিচ্ছে, কোন কোন শহর এখন ঘেরাও হওয়ার মুখে, এবং ট্রাম্পের এই কঠোর বার্তার পিছনে কি কৌশল কাজ করছে। পূর্ব ইউক্রেন জুড়ে এখন রাশিয়ার ধীর আগ্রাসন চলছে। ছোট ছোট গ্রাম দখল করে তারা গড়ে তুলেছে একটি বিশাল আক্রমণাত্মক ফ্রন্ট। প্রতিদিনই পাল্টাচ্ছে নিয়ন্ত্রণ, বিশেষ করে কোস্টিয়ান টিনিফকা ও পোক্রোভস্কের আশপাশের গ্রামগুলোতে। রাশিয়ান ড্রোন এখন ইউক্রেনের সেই অঞ্চলগুলোতেও আঘাত হানছে, যেগুলো এতদিন ছিল যুদ্ধের বাইরে। কিয়েভের সেনাঘাঁটিতেও ঢুকে পড়েছে এই হামলা, অথচ ইউক্রেনের হাতে পর্যাপ্ত জনবল নেই পর্যাপ্ত সরঞ্জাম। পোক্রোভস্কের পরিস্থিতি যেন ধীরে ধীরে ঘন হয়ে আসছে, এক ভয়ঙ্কর ঘূর্ণির মতো। সেখানে ইউক্রেনীয় বাহিনী সরাসরি বলছে, আমরা ঘেরাও হওয়ার ঝুঁকিতে আছি। রাশিয়ার সেনারা ইতিমধ্যেই ঢুকে পড়েছে রডিনস্কে গ্রামে এবং অবস্থান নিচ্ছে বেলেডিস্কের প্রান্তে। এতে করে পক্রোভস্কের সেনাদের রসদ পৌঁছানোর রাস্তাই এখন হুমকির মুখে। এমন এক সময় যখন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন রাশিয়া অগ্রসর হচ্ছে না, বিশ্লেষকরা বলছেন অগ্রসরতা ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে। এদিকে হোয়াইট হাউসে আবারও উত্তপ্ত ছড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি পুতিনকে বলছেন, শান্তির জন্য তোমার হাতে আর মাত্র 12 দিন। এর আগে ট্রাম্প 50 দিনের সময়সীমা দিয়েছিলেন, কিন্তু রাশিয়ার যুদ্ধবিরতিতে অনীহা দেখে তা কমিয়ে এনেছে মাত্র 12 দিনে। ট্রাম্প আরও জানান, তিনি পুতিনের প্রতি অত্যন্ত হতাশ এবং এই ঘোষণা কিয়েভে কিছুটা স্বস্তি আনলেও মস্কো যে এত সহজে পিছু হাঁটবে না তা স্পষ্ট। রাশিয়ার মানব সম্পদ ধ্বংস সহ্য করার মানসিকতা এবং বিপুল অস্ত্র উৎপাদন ব্যবস্থা এখন ইউক্রেনের রুশ সাফল্যের মূল কারণ। এই 12 দিনের ডেডলাইন যদি মস্কো অগ্রাহ্য করে তাহলে কি হবে? বিশ্লেষকরা বলছেন, এতে করে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে আরও দ্রুত বড় পরিসরে সামরিক সহায়তা দিতে বাধ্য হতে পারে। আর অন্যদিকে রাশিয়ার পক্ষেও যুদ্ধ আরও জোরালো করার বাহানা তৈরি হয়ে যাবে। এই সংঘর্ষের পরিণতি শুধু ইউক্রেন রাশিয়ার সীমান্তেই আটকে থাকবে না, এর ছায়া পড়তে পারে পুরো ইউরোপ ও আন্তর্জাতিক রাজনীতিতে। এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধ আর কেবল ট্যাঙ্ক, ড্রোন আর মিসাইলের যুদ্ধ নয়, এটা এখন কূটনৈতিক ডেডলাইন আর মনস্তাত্ত্বিক চাপের লড়াই। পুতিন কি শান্তির পথে হাঁটবেন, নাকি সামনে আসছে আরও ভয়াবহ সংঘর্ষ?